আমরা তো সবাই জানি যে সবজি মানেই স্বাস্থ্যকর, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, এমন কিছু সবজি আছে যা আমাদের কিডনির জন্য বেশ বড় বিপদ ডেকে আনতে পারে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই লুকানো বিপদটাকেই খুঁজে বের করি। মানে ভাবা যায়, যে সবজিকে আমরা স্বাস্থ্যের জন্য এত উপকারী বলে জানি, সেটাই হয়তো আমাদের পছন্দের কোনো একটা সবজি, যা কিনা সবার অলক্ষ্যে কিডনির ক্ষতি করে যাচ্ছে। আসলেই কি তাই? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। আমাদের প্রথম সেকশনটা হলো এই সবজিগুলো কিডনির ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে। চলুন দেখি কিভাবে একদম সাধারণ কিছু সবজি আমাদের কিডনির স্বাস্থ্যের সাথে জড়িয়ে আছে। ব্যাপারটা জানেন, আসলে বেশ সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিছু সবজি আছে যেগুলো খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। আর সমস্যাটা হয় তখনই যখন এই বাড়তি ইউরিক অ্যাসিড জমে কিডনিতে পাথর তৈরি করে ফেলে, যেটা কিন্তু ধীরে ধীরে কিডনির জন্য বড়সড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো প্রশ্নটা হলো, ঠিক কোন কোন সবজির কথা হচ্ছে এখানে? চলুন আর অপেক্ষা না করে পরের স্লাইডেই দেখে নিই সেই 7টা সবজির তালিকা, যেগুলোর ব্যাপারে আমাদের সবাইকে একটু হলেও সতর্ক থাকতে হবে। এই যে চলে এসেছে তালিকাটা, দেখুন তো। পালং শাক, টমেটো, ব্রকোলি, ফুলকপি, মাশরুম, বেগুন, এমনকি কিছু ডালও আছে। আর সাথে বিটের মতো লাল সবজিগুলো। কি ভাবছেন? এগুলোর তো বেশিরভাগই আমাদের খুব পছন্দের, তাই না? অথচ এই প্রিয় খাবারগুলোর মধ্যেই কিন্তু ঝুঁকিটা লুকিয়ে আছে। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। বিশেষ করে পালং শাক আর টমেটোর কথা আলাদা করে বলতেই হচ্ছে, কারণ এগুলোর মধ্যে অক্সালেট আর পিউরিন নামের দুটো জিনিস খুব বেশি পরিমাণে থাকে। আর ঠিক এই কারণেই যাদের কিডনির সমস্যা স্টেজ 3তে পৌঁছে গেছে, তাদেরকে কিন্তু এই দুটো সবজি একদম পুরোপুরি বাদ দিতে বলা হয়। কিন্তু কেন? এই ঝুঁকির পেছনের আসল কারণটা কি? চলুন এইবার আমরা এর পেছনের সায়েন্সটা, বিজ্ঞানটা খুব সহজ করে বুঝে নিই। এই যে পুরো ঝুঁকির কথাটা আমরা বলছি, এর মূলে আছে পিউরিন নামের একটা জিনিস। পিউরিন হলো একটা প্রাকৃতিক উপাদান, যেটা কিন্তু অনেক খাবারেই পাওয়া যায়। যখন আমাদের শরীর এই পিউরিনকে ভাঙে, তখন একটা বর্জ্য পদার্থ তৈরি হয়, যার নাম ইউরিক অ্যাসিড। আর আসল সমস্যাটা শুরু হয় ঠিক তখনই, যখন এই ইউরিক অ্যাসিডটা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়। পুরো ব্যাপারটা কিভাবে ঘটে সেটা এই স্লাইডে খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন, প্রথমে আমরা পিউরিনযুক্ত সবজি খাচ্ছি। এরপর আমাদের শরীর সেই পিউরিনকে ভেঙে বানাচ্ছে ইউরিক অ্যাসিড, আর এর ফলে রক্তে ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যাচ্ছে। আর শেষ ধাপে কি হচ্ছে? এই বাড়তি ইউরিক অ্যাসিডগুলোই ছোট ছোট ক্রিস্টাল বা পাথরের মতো হয়ে কিডনিতে জমতে শুরু করে, আর কিডনির ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। তাহলে কি এর মানে হলো এই সবজিগুলো সবার জন্যই খারাপ? একদমই না। এখানেই একটা বড় কিন্তু আছে। ঠিক কাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে? চলুন পরের স্লাইডে গিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে জেনে নিই। এই দেখুন, এখানেই আসল পার্থক্যটা। যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে, তাদের জন্য পরামর্শ হলো কিডনির ওপর আর চাপ না দিয়ে এই 7টা সবজি এড়িয়ে চলা। অন্যদিকে যারা পুরোপুরি সুস্থ, তাদের কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। তারা একটা ব্যালেন্স ডায়েটের অংশ হিসেবে এগুলো পরিমিত পরিমাণে খেতেই পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? চলুন পুরো ব্যাপারটা এক নজরে সংক্ষেপে একবার দেখে নেওয়া যাক। দেখুন, মূল পয়েন্টগুলো হলো: 1. কিছু স্বাস্থ্যকর সবজিতেও প্রচুর পিউরিন থাকতে পারে। 2. বেশি পিউরিন মানেই শরীরে বেশি ইউরিক অ্যাসিড তৈরি হওয়া। 3. যাদের কিডনির সমস্যা আছে, তাদের এই সবজিগুলো বাদ দিতে হবে। আর 4. সুস্থ মানুষেরা এগুলো খাবেন, তবে পরিমিত পরিমাণে। সব মিলিয়ে আসল কথাটা হলো সচেতনতা, নিজের শরীরকে বুঝে শুনে খাবার বেছে নেওয়া। তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, আমরা কি সত্যি একটা পুরোপুরি ব্যালেন্স ডায়েট তৈরির ব্যাপারে যথেষ্ট সচেতন? শুধু কোনটা ভালো আর কোনটা খারাপ এটা জানাই তো সব না। আসল কথা হলো কোন খাবারটা কার জন্য ঠিক আর কতটা পরিমাণে খাওয়া উচিত। সম্ভবত এটাই সুস্থ থাকার আসল চাবিকাঠি। একটু ভেবে দেখবেন ব্যাপারটা।